ওয়াও, ও ভাই সাব, কেমনে কি? আমি তো হ্যাকার হয়ে গেছি ভাই। ওপি লেভেলের হেডশট সহ অনলি রেড নাম্বার লাগতেছে ভাই সাব। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো সাদাত এফএফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, ফ্রি ফায়ার গেমের ভিতর এই আপডেটের পর কি তোমাদের সেন্সিটিভিটিটা ঠিকঠাক কাজ করছে না? তোমরা কি ঠিকঠাক মতো হেডশট দিতে পারছো না? এন্ড তোমরা কি সেটিং এর এই নতুন সেটিং গুলা কিছুই বুঝতেছো না? अरे हाँ भाई हाँ। তোমাদের চিন্তার কোনো কারণ নাই। তোমাদের এই ভাইটা কিন্তু তোমাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে সবকিছু A to Z ক্লিয়ার করে দিবে। এন্ড এই আপডেটের পর কিন্তু হেডশট দেওয়ার জন্য নতুন একটা সেটিং অ্যাড করে দিচ্ছে গারিনা। এই বিষয়টা কিন্তু তোমরা অনেকেই জানো না। এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দিব আজকের ভিডিওতে। এন্ড গাইজ, আজকের ভিডিওতে কিন্তু তোমাদেরকে খুশির একটা খবর আছে। এন্ড সেটা হলো তোমাদেরকে কিন্তু আজকের ভিডিওতে ডায়মন্ড গিভওয়ে করা হবে। এন্ড ভাই, এটা কিন্তু 100% সত্য কথা। এন্ড এই ডায়মন্ড গিভওয়ে করবে কিন্তু করো টপ আপ সাইট থেকে। তো বিস্তারিত কিন্তু ভিডিওর মাঝখানে বা শেষের দিকে বলে দিব। তো অবশ্যই ডায়মন্ড গিভওয়ে সম্পর্কে এন্ড ভিডিও সম্পর্কে সবকিছু ক্লিয়ার জানতে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে। আর গাইজ, অবশ্যই তো ভিডিওতে একটা লাইক করতে হবেই। আর চ্যানেলে নতুন হলে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবাই তোমরা। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। তো গাইজ, তোমরা কিন্তু ফার্স্ট টাইমে দেখতে পারছো যে আমরা গেমের ভিতর চলে আসছি। এন্ড গেমের ভিতর আসার সঙ্গে সঙ্গে যদি তোমরা এখানে সেটিং অপশন চলে আসো, তাহলে কিন্তু তোমরা নতুন সেটিং গুলা দেখতে পারবা। তো মূলত এখানে নতুন কোনো সেটিং না, এখানে জাস্ট ডাইসটা চেঞ্জ করা হয়েছে। যেমন এখানে যদি তোমরা কন্ট্রোল সেটিং এ চলে আসো, এখানে কিন্তু সব আগের সেটিং গুলাই তোমরা দেখতে পারবা। বাট তোমাদেরকে সবকিছু ক্লিয়ারলি বোঝানোর জন্য সাইডে স্ক্রিনশট আকারে দেখানো হয়েছে। এন্ড কোন সেটিং এর কি কাজ এটা তোমাদেরকে ক্লিয়ার ভাবে বোঝানো হয়েছে। তো অনেকে হয়তো কনফিউজড ছিল যে ভাই আমাদের সেটিং গুলা কেমন করে দিছে, আগের সেটিং ঠিকঠাক আছে কিনা। তো মূলত তোমাদের ঘাবড়ানোর কোনো বিষয় নেই, এখানে সব সেটিং গুলাই ঠিকঠাক আছে। বাট এখানে কিন্তু একটা কথা আছে, সেটা হলো গ্যারিনা কিন্তু তোমাদেরকে এখানে হেডশট দেওয়ার জন্য নতুন একটা সেটিং অ্যাড করে দিছে। এই সেটিংটা সম্পর্কে তোমরা অনেকেই জানো না। এই সেটিংটা কিন্তু আমি তোমাদেরকে এখনই দেখা দিব। বাট এর আগে তোমরা অনেকেই বলতেছিলে যে ভাই আমার গেমের ভিতর ল্যাগ করতেছে, আমার এটার সমাধান কি। আবার অনেকেই কিন্তু তোমরা বলতেছো যে ভাই আমার গেমের ভিতর হেডশটটা লাগতেছে না। এই প্রবলেমটার জন্য অবশ্যই তোমাদেরকে ডিসপ্লে সেটিং এ চলে আসতে হবে। এন্ড এইখান থেকে তোমাদেরকে গ্রাফিক্সটা অবশ্যই স্মুথে দিয়ে খেলতে হবে। এন্ড তোমরা অনেকেই বলতে পারো যে ভাই তাহলে তোমার কেন আলটা দেওয়া? ভাই, আমি এখানে মোটামুটি একটু ভালো ডিভাইস ইউজ করতেছি, যার কারণে আমি এখানে আলটা দিয়ে রাখছি। এন্ড আমি নিজেও কিন্তু মাঝে মধ্যে স্মুথে দিয়ে খেলি যখন আমার ল্যাগ দেয় বা হেডশট ঠিকঠাক লাগে না তখন। দেন যদি তোমাদের হেডশটটা না লাগে, তোমাদের প্রত্যেককে কিন্তু এইখান থেকে হাই এফপিএসটা হাই করে দিতে হবে। যে কয় জিবি র্যামেরই ফোন ইউজ করো না কেন, তোমরা যদি লো এন্ড ডিভাইসের ফোন ইউজ করো, সেক্ষেত্রেও তোমাদের আইএফপিএসটা অবশ্যই হাই করে দিতে হবে। তোমরা হয়তো অনেকেই চিন্তা করতে পারো আমি 2 জিবি বা 3 জিবি র্যামের ফোন ইউজ করি, আমি এখানে আইএফপিএসটা হাই দিলে মনে হয় আমার ল্যাগের পরিমাণটা বেড়ে যাবে। গাইস, এটা কিন্তু তোমাদের ভুল ধারণা। যখনই তুমি আইএফপিএসটা হাই দিবা, তখন কিন্তু তোমাদের গেমটা আরো স্মুথ হবে। এন্ড তোমাদের হেডশট রেটটা কিন্তু অনেক ইনক্রিজ হবে। এন্ড তোমাদের কিন্তু বিন্দু মাত্র ল্যাগ করবে না। তো এখন মূলত তোমাদেরকে এই আপডেটের পর সিক্রেট হেডশট সেটিংটা দেখাবো। তো এর আগে তোমাদেরকে ডায়মন্ড গিভওয়ে সম্পর্কে কিছু কথা বলি। তো গাইজ, আজকের ভিডিওতে কিন্তু তোমাদেরকে ডায়মন্ড গিভওয়ে করা হবে। এন্ড এই ডায়মন্ড গিভওয়ের স্পন্সর হলো করো টপ আপ। এটা কিন্তু সম্পূর্ণ নিজস্ব একটা সাইট, আমি নিজের হাতে তোমাদেরকে ডায়মন্ড টপ আপ করে দিব। তো তোমরা যারা আমার লাভলি অডিয়েন্স আছো, তোমরা প্রত্যেকেই কিন্তু এই করো টপ আপ থেকে ডায়মন্ড টপ আপ করবা। এখানে কিন্তু কোনো ধরনের কোনো জালিয়াতি ছাড়াই অল্প সময়ের ভিতরে ডায়মন্ডটা পেয়ে যাবা। তো কিভাবে তোমরা ডায়মন্ড টপ আপ করবা এটা সম্পর্কে জানতে আমার এই ভিডিওর পিন কমেন্টে একটা ভিডিওর লিংক পেয়ে যাবা। ওই ভিডিওটা দেখে নিলে সবকিছু ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। তো এখন মূলত তোমাদেরকে ডায়মন্ড জিততে গেলে তোমাদেরকে এই করো টপ আপ সাইডে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। জাস্ট তোমরা আমার এই ভিডিওর পিন কমেন্টে এই korotopap.com সাইডের লিংকটা পেয়ে যাবা। তোমরা ওই লিংকে প্রেস করবা, দেন সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরকে ডায়মন্ড টপ আপ সাইডে নিয়ে যাবে। এন্ড এইখান থেকে তোমাদের প্রত্যেককে সাইন আপের উপর প্রেস করতে হবে। দেন এইখানে তোমরা প্রত্যেকে রেজিস্টারে প্রেস করবা। এন্ড এইখানে একটা ইউজার নেম, একটা জিমেল আর একটা
পাসওয়ার্ড দিয়ে কিন্তু খুব সহজে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবা। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেলে তোমরা ওই যে ইউজার নেমটা দিছো ওই ইউজার নেমটা সহ তোমাদের গেমের ইউআইডি কোডটা কমেন্ট করতে হবে, তাহলে কিন্তু তোমাদের ভিতর দিয়ে একজন অটোমেটিকলি ডায়মন্ড পেয়ে যাবা। এন্ড নেক্সট ভিডিওতে বলে দেওয়া হবে তোমাদের ভিতর কে ডায়মন্ড বিজয়ী। তো দেরি করছো কেন? তো করো টপ আপ থেকে জাস্ট একটা অ্যাকাউন্ট খুলে তুমিও কিন্তু ডায়মন্ড উইনার হতে পারো। সো পিন কমেন্টে লিংক দেওয়া আছে, এখনই যাও। তো এখন তোমাদেরকে এই আপডেটের পর হেডশট দেওয়ার জন্য সেনসিটিভিটি সেটিং এ চলে আসতে হবে। এন্ড এইখানে মূলত সিক্রেট সেটিংটা হলো এইখানে কিন্তু তোমরা ডিফল্ট এর একটা অপশন দেখতে পারছো। এন্ড আমি যখনই এখানে ডিফল্টটা সিলেক্ট করব এখানে কিন্তু দেখতে পারছো যে আমার অটোমেটিকলি একটা সেনসিটিভিটি সেট হয়ে গেছে। এন্ড এই সেনসিটিভিটিটা ইউজ করে আমি যখন ট্রেনিং গ্রাউন্ডে যে হেডশট মারতেছি এখানে কিন্তু দেখতে পারছো যে আমার হেডশট লাগতেছে, বাট এখানে বডি শটের পরিমাণটা কিন্তু অনেক বেশি। তো এটা মূলত অনলি রেড নাম্বার হেডশট লাগতেছে না। এন্ড এইখান থেকে তোমরা যদি ডিফল্ট এর এখানে হাই নামে আরো একটা অপশন আছে এটা সিলেক্ট করে দাও, তাহলেও কিন্তু এখানে অটোমেটিকলি একটা সেনসিটিভিটি সেট হয়ে যাবে। তো এই সেনসিটিভিটিটা ইউজ করে আমি যখনই এখানে ট্রেনিং গ্রাউন্ডে হেডশট মারতেছি এখানে কিন্তু আমার হেডশটটা ঠিকঠাক লাগতেছে না, এখানে কিন্তু আমার রিকলের পরিমাণটা অনেক বেশি হচ্ছে, এটা কিন্তু তোমরা দেখতেই পারছো। তো মূলত তোমাদের সেনসিটিভিটির এইখানে কিন্তু অনেকের ফোন আলাদা হয়, আলাদা আলাদা সেনসিটিভিটি কাজ করবে, অথবা ডিফল্ট বা হাইতে কিন্তু আলাদা আলাদা সেনসিটিভিটি দেওয়া থাকতে পারে। তোমাদেরকে এখানে একটা টেকনিক ইউজ করতে হবে। তোমরা ফার্স্ট টাইম এখানে সেনসিটিভিটিটা ডিফল্ট ইউজ করবা, দেন তোমাদের এইখানে জেনারেল, রেড ডট, 2x 4x স্নাইপার, ফ্রি লুক এইগুলা যত দেওয়া আছে এটা তোমরা দেখবা। দেন তোমরা এখান থেকে হাইতে প্রেস করবা, তারপর এখানে তোমাদের হাইতে কত দেওয়া আছে এটাও তোমরা দেখবা। দেন তোমাদের এখানে একটা ট্রিক্স ইউজ করতে হবে, সেটা হলো তোমরা হাই আর ডিফল্ট এর মাঝখানে একটা সেনসিটিভিটি ইউজ করবা। যেমনটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছো যে আমি ডিফল্ট আর হাইয়ের মাঝখানে একটা সেনসিটিভিটি ইউজ করতেছি। ডিফল্ট আর হাইয়ের মাঝখানে একটু কমে বেশি করে নিলাম, রেড ডটটাও সেম করলাম, 2x 4x স্নাইপার সবকিছু কিন্তু সেম করে নিলাম। তো এখন তোমরা এখানে দেখো আমি ট্রেনিং গ্রাউন্ডে আসছি এন্ড এইখানে আমার পুরাই রেড হেডশট লাগতেছে, দেখতে পাচ্ছো। এখানে যে গান দিয়ে মারবো প্রত্যেকটা গানে কিন্তু আমার এখানে হেডশট লাগতেছে। সো প্রত্যেকে এই ট্রিক্সটা ইউজ করে দেখো, আশা করা যায় তোমরা এই আপডেটের পর হেডশট সেনসিটিভিটি সেটিংটা পেয়ে যাবা এন্ড তোমরা মারাত্মক ভাবে হেডশট দিতে পারবা ফ্রি ফায়ার গেমের ভিতর। সো আশা করি বিষয়গুলো সুন্দরভাবে এন্ড ক্লিয়ার ভাবে বুঝতে পারছো। সো গাইস, ডায়মন্ড জিততে হলে অবশ্যই কিন্তু করো টপ আপ সাইডে অ্যাকাউন্ট খুলতে ভুলবা না। এন্ড এটা কিন্তু আমাদের নিজস্ব সাইট, তোমরা কিন্তু প্রত্যেকেই বিশ্বস্ততার সাথে এখান থেকে ডায়মন্ড টপ আপ করতে পারবা। এন্ড 24 ঘন্টায় কিন্তু তোমরা কাস্টমার সাপোর্ট পাবা। এন্ড আমি কথা দিচ্ছি আমি নিজে তোমাদেরকে হেল্প করব। সো দেখা হচ্ছে নেক্সটে আরো সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও নিয়ে। তো সে পর্যন্তই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই এন্ড আল্লাহ হাফেজ, পিস।